আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলেট বোর্ড 22-এ আসা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। প্রশ্নে দেওয়া আছে 58.8 নিউটন ওজনের তাদের ডাব্লিউ 58.8 নিউটন ওজনের একটা বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বল, আমরা জানি ঘর্ষণ বলকে এফ কে দ্বারা প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে যে 2 নিউটন একটা ঘর্ষণ বল যুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবৎ টানা হয়েছে। তার মানে সময় 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করা হয়েছে, করায় 50 মিটার দূরত্ব যায়। তাহলে তার সরণ হয় এস সমান 50 মিটার। এরপর বল সরিয়ে নিলে ঘর্ষণ বলের কারণে বস্তু কিছুক্ষণ দূরত্ব যায়, এরপর বস্তু থেমে যায়। প্রথম প্রশ্ন বলছে বস্তুটার উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে কোনো একটা বস্তু যদি এখানে থাকে, তার উপর এফ বল প্রয়োগ করছে, তাহলে ঘর্ষণ বল আমরা জানি সবসময় গতির বিপরীতে থাকে। তাহলে এফকে এটা হচ্ছে 2 নিউটন। তো তাহলে আমরা লিখতেই পারি, প্রথম প্রশ্ন বলছে বস্তুর উপর প্রযুক্ত বল, তাহলে এটা হচ্ছে যে প্রযুক্ত বল এই এফ বলের মান কত। তাহলে আমরা লিখতে পারি এফ মাইনাস এফ কে সমান এফ প্রাইম। এখানে এফ হচ্ছে প্রযুক্ত বল, এফ প্রযুক্ত বল, আর এফ কে ঘর্ষণ বল, আর এফ প্রাইম হচ্ছে লব্ধি বল। এই একটা বল, এই আরেকটা বল, দুইটা বলেরই লব্ধি, অর্থাৎ তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যার কারণে মাইনাস হয়েছে বিপরীত দিকে। বল থেকে বল বিয়োগ করলেও বল পাওয়া যাবে, যেটা হচ্ছে লব্ধি বল। তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান এফ প্রাইম প্লাস এফ কে। তাহলে এফ প্রাইম সমান সমান আমরা লিখতে পারি এম এ প্লাস এফ কে। এখন প্রশ্নে এমও দেওয়া নাই এবং এও ত্বরণও দেওয়া নাই। তাহলে আমরা ডাব্লিউ সমান সমান দেওয়া আছে আমাদেরকে 58.8 নিউটন। আমরা ডাব্লিউ মানে এমসি জানি, 58.8। তাহলে এখান থেকে আমরা এম সমান লিখতে পারি 58.8 বাই জি মানে 9.8 সমান 6 কেজি। তাহলে বস্তুর ভর আমরা পেয়ে গেছি 6 কেজি। ঘর্ষণ বল দেওয়া আছে 2 নিউটন, আর এফ ত্বরণের মান দেওয়া নেই। এখন একটা স্থির বস্তু ছিল, তার মানে এর আদিবেগ ছিল 0, সরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে আমাদের ত্বরণের মান লাগবে। তাহলে আমরা জানি যে এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে এস হচ্ছে 50 আর আদিবেগ হচ্ছে 0 ইন্টু সময় 10 সেকেন্ড প্লাস হাফ, ত্বরণের মান হচ্ছে এ, আমরা বের করুন, সময় হচ্ছে 10 সেকেন্ড হোল স্কোয়ার। তাহলে 50 সমান হাফ এ ইন্টু 10 10 100। তাহলে এ সমান সমান আসে 2 ইন্টু 50 বাই 100, 1 এম এস ইনভার্স 2। তাহলে এটা বসাই দিই। এম এর মান হচ্ছে যে 6, ত্বরণ 1, এম এস ইনভার্স 2, আর ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন। 6 কে 6 2 8 নিউটন। তাহলে সুতরাং আমরা বলতে পারি অতএব প্রযুক্ত বলের মান 8 নিউটন। এরপরে গ্রহার্ঘ প্রশ্ন বলছে বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে বস্তুটি থেমেছিল। সর্বপ্রথম আমরা উদ্দীপকটা আরেকবার আমরা চিত্রের মাধ্যমে দেখি। এত নিউটন ওজনের, তার মানে আমরা গ্রহতে পাইছিলাম বস্তুর ভর এম সমান 6 কেজি। তার মানে এখানে আমরা লিখতেই পারি 6 কেজি ভরের আমরা এটা গ্রহতে পাইছি। 6 কেজি বলে একটা বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে, তাহলে এটা এফকে 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত একটা কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করায়। তার মানে 10 সেকেন্ড যাবৎ টি সমান 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে, সেটি 50 মিটার দূরত্ব যায়, এস সমান 50 মিটার দূরত্ব যায়। এরপর যখন বল সরিয়ে নেয়, এখানে 50 মিটার দূরত্ব নেওয়ার পরে বল সরিয়ে নেওয়া হয় এতটুকুতে, এফ সমান প্রযুক্ত বল 0। বল সরিয়ে নেওয়ার পর বস্তু ঘর্ষণ বলের কারণে কিছুক্ষণ পথ যাওয়ার পর বস্তুটি থেমে যায়, তার মানে এখানে শেষ বেগ 0, থেমে যায় মানে শেষ বেগ 0। এখন প্রথম প্রশ্ন বলছে বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত। আমরা যেটা এফ প্রযুক্ত বল আমরা বের করছি 8 নিউটন এবং গরুর গ্রহতে পাই
গ হতে পাই যতটুকুতে প্রযুক্ত বল ছিল অতটুকুতে ত্বরণ আমরা পাই এ সমান সমান 1 ms ইনভার্স 2। এখন আমাদেরকে পরবর্তী প্রশ্ন বলছে বল সরিয়ে নেওয়ার পর বস্তু কত দূরত্বে থেমে যাবে। তার মানে আমাদেরকে অ্যাস বের করতে বলছে। কত দূরত্বে, বল তো এতটুকুতে বল সরাই নিছে, তার মানে F সমান সমান 0। এরপরে বস্তু যায় এখানে থামছে, এখানে শেষ বেগ 0। এই যে কতটুকু দূরত্ব গেছে আমরা এই দূরত্বটা বের করব। এখন সর্বপ্রথম এই বস্তুটা এখান থেকে 10 সেকেন্ডে এই জায়গাতে যে আসছে ওই বেগটা আমরা জানি না, তার মানে আমরা ওই বেগটা আগে বের করব। তাহলে বল প্রয়োগ করার সময় বস্তুর এতটুকুতে 10 সেকেন্ড সময়, এই 10 সেকেন্ডে বস্তুর শেষ বেগ কত। 10 সেকেন্ড পর বস্তুর শেষ বেগ, তাহলে বি সমান আমরা জানি ইউ প্লাস এটি। বস্তু স্থির অবস্থা ছিল, তার মানে আদিবেগ 0। ত্বরণ আমরা গ হতে পাইছি এতটুকুতে, ত্বরণ হচ্ছে 1 ms ইনভার্স 2, আর এতটুকুতে সময় লাগছে 10 সেকেন্ড, তাহলে 10 ms ইনভার্স 1। এই জায়গায় যেটা শেষ বেগ, বল সরিয়ে নেওয়ার পর তো এটা আদিবেগ, তার মানে এই বেগেই তো বস্তু এরপরে এইদিকে যাবে। যেতে যেতে এখান থেকে এই বেগে যাওয়ার পরে বস্তুর বেগ কত হবে, 0 হবে। তাহলে আমরা বলতেই পারি এতটুকু অংশে দ্বিতীয় ক্ষেত্রে মানে এতটুকু অংশে বস্তুর আদিবেগ 10 ms ইনভার্স 1। এখন প্রযুক্ত বল 0, তার মানে এই প্রযুক্ত বল 0 হওয়ার পরে এখানে কিন্তু একটা ঘর্ষণ বল আছে, এই পুরা মেঝেতে একটা ঘর্ষণ বল আছে। এই ঘর্ষণ বল দ্বারা ত্বরণ কিন্তু এখানে আছে, তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি প্রযুক্ত বল 0, মানে এতটুকু অংশে প্রযুক্ত বল F সমান সমান 0। তাহলে আমরা লিখতে পারি আবার আগের মতো F মাইনাস FK সমান সমান MA, বল থেকে বল বিয়োগ করছে একটা লব্ধি বল, ওই লব্ধি বল সমান সমান আবার MA। তাহলে এখান থেকে আমরা যদি ত্বরণ বের করি তাহলে F মাইনাস FK বাই M। এখন আমরা প্রযুক্ত বল জানি 0, মাইনাস FK এর মান জানি 2 নিউটন, ডিভাইড বাই বস্তুর ভর 6 কেজি। তাহলে এখান থেকে আমরা ত্বরণ পাবো -1/3 ms ইনভার্স 2। কারণ এটা মাইনাস হওয়ার কারণ হচ্ছে যে এটা ঘর্ষণ বল দ্বারা ত্বরণ। এখন আমরা এতটুকুতে ত্বরণ জানি, ওই ত্বরণটা হচ্ছে অবশ্যই ঘর্ষণ বল দ্বারা। আদিবেগ জানি, আদিবেগ কত 10, শেষ বেগ জানি 0। তাহলে আমরা কতটুকু দূরত্বে গেছে এটা আমরা অবশ্যই বের করতে পারবো। এখন আমরা সূত্র জানি, আমরা জানি দুইটা বেগ এবং যদি সরণ দেওয়া থাকে তাহলে আমরা দুইটা বেগ এবং ত্বরণ দেওয়া থাকলে আমরা সরণ বের করতে সূত্র প্রয়োগ করি বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, সমান সমান 2as। তাহলে এস সমান সমান হবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। এখন বস্তুর শেষ বেগ 0, কারণ বস্তু থেমে যায়, তার মানে শেষ বেগ 0 স্কোয়ার মাইনাস আদি বেগ হচ্ছে যে এতটুকুতে আমরা 10, তাহলে 10 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ত্বরণের মান হচ্ছে যে -1/3। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে বস্তুর আমরা লিখতে পারি -100 আর হচ্ছে যে 2/3 -2/3। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 150 মিটার। তাহলে আমরা বলতে পারি বল সরিয়ে নেওয়ার পরে এই অংশে যখন বল সরিয়ে নিছে তখন বস্তু 150 মিটার দূরত্ব গিয়ে থেমে যায়। তাহলে আমরা লিখতে পারি যে বল সরিয়ে নিলে বস্তুটি বল সরিয়ে নেওয়ার পর, সুতরাং বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি 150 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটি 150 মিটার দূরত্ব অতিক্রম করে। ধন্যবাদ সবাইকে।